ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الله بكماله كشف الدجى بجماله حسن الجميع بخاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পশ্চিম আমিরাবাদ যুব ও পরিষদের উদ্যোগে আয়োজিত পবিত্র ইসলামিক কনফারেন্স বিষয়ভিত্তিক আলোচনা এই পর্যায়ে সম্মানিত সভাপতি উপস্থিত সুধীমণ্ডলী উলামায়ে কেরাম প্রিয় যুবক ভাইরা সর্বস্তরের দ্বীনি মুসলিম ভাইরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রমজানের এই পবিত্র মুহূর্তে আমাদেরকে মুসলমানদের সবচেয়ে যেটা দরকারি কাজ জ্ঞান অর্জন আল্লাহ রাসূলের প্রতি সবচেয়ে প্রথম ওহী যেটা সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই যে জানাকে জানা সেটা আল্লাহর মেহেরবানি আল্লাহ যদি কারো কোনো কল্যাণ চান তাকে ইসলাম সম্পর্কে জানা সুযোগ দেন পরিবেশ দেন তাকে তৌফিক দেন এই জন্য আজকে আমরা যে আসতে পেরেছি এটা আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নয় বরং আল্লাহ তাআলা একান্তই মেহেরবানি আমরা সবাই করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈয়বান মুবারাকান ফীহ সম্মানিত ভাইসব আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে বিষয়টা হলো ইসলামী মূল্যবোধের আলোকে আমাদের সমাজ আমরা সবাই সমাজে বসবাস করি মানুষের বড় পরিচয় হলো মানুষ সামাজিক জীব যে মানুষ সমাজে বাস করে না সে মানুষ নামের অযোগ্য। সমাজে বাস করে না এরকম কোন মানুষ পাওয়া
সমাজবিহীন হওয়া, এটা একটা শাস্তি। অতীতে কোনো মানুষ যখন অপরাধ করত তখন তাকে সমাজচ্যুত করা হতো, বনবাসে দেওয়া হতো, দ্বীপান্তর করা হতো। তার মানে সমাজটাই হলো মানুষের স্বাভাবিক চাহিদা। সমাজে আমাদের জন্ম, সমাজে আমাদের বেড়ে ওঠা, সমাজে আমাদের বিকাশ, সমাজে আমাদের সমৃদ্ধি, সমাজে আমাদের মৃত্যু। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে ইউনিটদের সাথে মিলেমিশে আমাদেরকে থাকতে হয়, সেটার নামই হলো সমাজ। সুতরাং আমাদের জীবনের সাথে সমাজের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা ইচ্ছা করলে সমাজের বাইরে যেতে পারি না, থাকতে পারি না, চলতে পারি না। সমাজটা অনেকটা আমাদের বাতাসের দিয়ে। বিশুদ্ধ বাতাস আমাদের জন্য নিয়ামক, কিন্তু বাতাস যদি দূষিত হয় তাহলে কিয়ামত। তেমনি একটি সুস্থ সমাজ, সুন্দর সমাজ, কল্যাণকরী সমাজ, এটা আমাদের জন্য নিয়ামক। কিন্তু সমাজটা যদি দূষিত হয়ে যায়, প্রদূষিত হয়ে যায়, হানাহানি, দুর্নীতি, তারপরে দুষ্কৃতিতে যদি সমাজ ভরে যায়, তখন কিন্তু বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিয়ম শিখিয়েছেন। আল্লাহর কাছে যেতে হলে মানুষের মাধ্যমে যেতে হয়। আল্লাহ কিন্তু মানুষকে একাকী ছেড়ে দেননি, মানুষকে পাঠিয়েছেন সমাজে, এবং সামাজিক দায়িত্ব তাকে পালন করতে হয়। এজন্য যে মানুষ সামাজিক ভাবে ভালো, সমাজ যাকে ভালো বলে স্বীকার করে, সেটা আসলে ভালো মানুষ। নামাজ দোয়া দিয়ে, তসবিহ তাহলিল দিয়ে, বক্তব্য দিয়ে ভালো মানুষ প্রমাণিত হয় না। ভালো মানুষের স্বীকৃতিটা সমাজ থেকে আসতে হবে, জনগণের মুখে আসতে হবে যে মানুষটা ভালো। আমার দলের না হতে পারে, আমার ধর্মের না হতে পারে, কিন্তু ভালো মানুষকে সবাই ভালো বলে, এটা হলো জগতের নিয়ম। এই জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য সামাজিকভাবে গ্রহণযোগ্য হওয়া, এটা অতীব জরুরি। এবং আমরা কিভাবে আমার সামাজিক জীবনটা সুন্দর করব, যেহেতু আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের পরিচালক, তিনি আমাদের গাইড। সুতরাং গাইডলাইন তিনি বলে দিয়েছেন। কারণ আমরা যদি নিজেরা চলতে চাই ভুল করবো, কারণ মানুষের জ্ঞান হলো সীমাবদ্ধ। মানুষ অতীত ভুলে যায়, বর্তমানে ভুল করে, আর ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানে না। 1 মিনিট পরে কি হবে সেটা আমার জানা নেই। গত বছর কি করেছিলাম এটা আমি ভুলে গেছি। বর্তমানে যে কথা বলছি আমার অনেকগুলো ভুল হয়ে যাচ্ছে। সুতরাং এত দুর্বলতা নিয়ে মানুষের পক্ষে কখনো মানুষের চলার পথ রচনা করা সম্ভব না। এই জন্যই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ দেওয়া গাইডলাইন আমাদের লাগে, এবং সেই গাইডলাইন হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, ওয়ানজালনা আলাইকাল কিতাবা। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, আমি আপনাকে এমন একটা কিতাব প্রেরণ করলাম, আমি আপনাকে কিতাব পাঠিয়ে দিয়েছি, যে কিতাবটা হলো তিবিয়ানান লিকুল্লি শাইইন, যেখানে সবকিছুই দেওয়া আছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা দরকার সবটা যেখানে পাওয়া যায়, সেটার নাম আল কোরআন। এবং এই কোরআনটা হলো ওয়াহুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরান লিল মুসলিমিন। তুমি যদি মুসলমান হতে পারো, আল্লাহর কাছে যদি নিজেকে সঁপে দিতে পারো, সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, এরকম সত্যিকার মুসলিম যদি হওয়া যায়, তাহলে কোরআন হবে হেদায়েতের উৎস, কোরআন হবে রহমতের কারণ, আর কোরআন হবে সুসংবাদ দাতা। এই জন্য কোরআনে সব পাওয়া যায়, এবং
সেই কোরআনের টোটাল মেসেজ হলো, কেন্দ্রীয় মেসেজ হলো মানুষ। কোরআনের সেন্ট্রাল আলোচনার বিষয় হলো মানুষ। কিসে মানুষের কল্যাণ আর কিসে অকল্যাণ, এটাই কোরআন দেখিয়েছে। কল্যাণের পথ, অকল্যাণের পথ, জান্নাতের পথ, জাহান্নামের পথ, মুক্তির পথ, শাস্তির পথ, এটাই হলো কোরআনের মেসেজ। এজন্য গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে নিয়ে কথা বলেছেন, কিন্তু স্পেশালি শুধু সামাজিক জীবনকে সুন্দর করার জন্য, মনোময় করার জন্য, সুখকর করার জন্য, কল্যাণকরী করার জন্য, সকল প্রকার অনিয়ম থেকে বেঁচে থাকার জন্য, মানুষের মান মর্যাদা, সক্রিয়তা, সভ্যতা, সংস্কৃতি, তার সুখ্যাতি সবকিছু সুরক্ষণ করার জন্য একটা সূরা আলাদাভাবে নাযিল করেছেন। সেই সূরাটার নাম হলো 49 নম্বর সূরা, সূরা হুজুরাত। 18টি আয়াত আছে এখানে। প্রত্যেকটি আয়াত অনেক ব্যাখ্যা সাপেক্ষ। এই সূরাটার উপর আমি তোমাদের আলোচনা করেছি, আমার ভিডিওগুলো পাবেন। প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা 40-45 মিনিট করে আলোচনা আছে। আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে শুধু একটা আয়াতের উপর কথা বলবো, যেটা সামাজিক জীবনকে আমাদের সুন্দর করতে পারে। আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে আমাদের সামাজিক জীবন, আমাদের সম্পর্কের ধরনটা কিভাবে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুমিনুনা ইখওয়াতান, মুমিনেরা হচ্ছেন পরস্পর ভাই ভাই। মুমিনের সম্পর্ক হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। কোন মানুষ যদি আরেকজন মানুষকে ভাই মনে করে, সেখানে কোনো দূরত্ব থাকে না, সেখানে কোনো ধরনের মনোমালিন্য থাকে না, কারণ ভ্রাতৃত্বের সম্পর্কটা এত গভীর। এটার উপরে মানুষের সাথে মানুষের অন্য কোনো সম্পর্ক দিয়ে এটা বোঝানো যায় না। বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, অনেক ধরনের সম্পর্ক আছে, কিন্তু শ্রেষ্ঠ সম্পর্ক হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। আমি যখন ভাই বলি, একজন মানুষকে যখন আমি ভাই বলি, তখন তার সাথে আমার আন্তরিকতা সৃষ্টি হয়, তার সাথে হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে, তার মধ্যে আবেগ কাজ করে, অনুরাগ কাজ করে, প্রেরণা কাজ করে, ভালোবাসা কাজ করে। কোন ধরনের মনোমালিন্য সেখানে থাকে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের সম্পর্কের উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে এক মুমিন আর অপর মুমিনের সম্পর্কটা হলো নিশ্চয়ই ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনেরা হচ্ছেন পরস্পর ভাইয়ের মতো। সুতরাং পরবর্তী কাজ কি? এই ভ্রাতৃত্বের সম্পর্কটাকে স্থায়ী করার জন্য কি করতে হবে? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তুমি ভাইদের মধ্যে কি করো? মীমাংসা করে দাও। মনোমালিন্য হতে পারে, বুদ্বুদাবুদ্ধি হতে পারে, দূরত্ব সৃষ্টি হতে পারে, কিন্তু সেটাকে কন্টিনিউ করা যাবে না। আল্লাহ তাআলা নির্দেশ করছে, যখনই ভুল বুঝেছে তুমি এগিয়ে যাও, সেটা সমাধান করো, মিলিয়ে দাও। মিলিয়ে দেওয়ার চেয়ে বড় কোনো ভালো কাজ আল্লাহ জমিনে আর নেই। এই জন্য আল্লাহ সম্পর্কের সাথে সাথে বলেছেন যে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তুমি ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। আর এটা করা সম্ভব হবে ওয়াত্তাকুল্লাহ, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় যদি থাকে, সব কাজ সহজ। কারণ দুনিয়ার অনেকে অনেক কিছু বুঝতে চায় না, বুঝে না, ভুল বুঝে, কম বুঝে, যথার্থ বুঝে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মূল্যায়ন করেন, এটাই শ্রেষ্ঠ মূল্যায়ন।
এই জন্য সব কাজের মূল স্পিরিট হলো আল্লাহর ভয় কাজ করা। আল্লাহর ভয়কে যদি দিলের মধ্যে স্থান দেওয়া হয় তাহলে সকল ধরনের মীমাংসা করা সহজ। এবং আল্লাহ বলছেন, তোমরা যদি নিজের অপরকে ভাই হিসাবে মেনে নাও, মীমাংসা করে নাও, কোন ধরনের দূরত্ব যদি মেনটেন না করো এবং সেটা যদি আল্লাহর ওয়াস্তে হয়ে থাকে তাহলে পরবর্তী রেজাল্ট হচ্ছে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদেরকে রহমতের ছায়ায় বরণ করে দেবে, তোমরা আল্লাহর রহমত পাবে। আর কোন সমাজ, কোন জাতি, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন পুত্র যদি আল্লাহর রহমতের অংশীদার হয়ে যায় তার জীবনে আর কোনো টেনশন থাকে না, অভাব থাকে না, তৃপ্তি থাকে না, না পাওয়ার কোনো বেদনা সে অনুভব করতে পারে না, না খাওয়ার পরও সে তৃপ্তিতে থাকে, কারণ এটা হলো রহমত। এই যে আজকে রমজানে আমরা কিছু খাচ্ছি না, আমাদের কি কোনো খারাপ লাগতেছে? কোনো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? কারণ এখানে আল্লাহর রহমত আছে। এই জন্য যে আমলের মধ্যে আল্লাহর রহমত থাকবে সেই আমলটা সবচেয়ে দামি আমল এবং আল্লাহর রহমত পাওয়ার মাধ্যমে আমরা আমাদের সামাজিক জীবনকে সুন্দর করতে পারি। এই জন্য সূরা হুজুরাতের এই 10 নম্বর আয়াত, এটা হলো আমাদের সম্পর্কের মূল গাইডলাইন, এটা হলো সেন্ট্রাল পয়েন্ট, যে আমরা প্রত্যেক মানুষকে আপন মনে করবো, ভাইয়ের মতো গরম করে রাখবো। আমার ভাই যদি আমার একটু জায়গা বেশি নেই, অসুবিধা কি? বোঝাপড়ার মাধ্যমে যদি আমি এক হাত জায়গা ছেড়ে দিই, আমার কি সমস্যা আমি বুঝি না। কারণ আমি যখন পৃথিবীতে আসছিলাম আমি কয়েক কানি জমি নিয়ে আসছি, আমি তো কানি হাতে আছি, যাবো আবার কানি হাতে। দুনিয়ার এই যে সামান্য জানা পাওনা নাড়াচড়া, এটা তো বেঁচে থাকার জন্য। একজন মানুষ বাঁচার জন্য কতটুকু লাগে, ঘুমানোর জন্য কতটুকু জায়গা লাগে, এই দৃষ্টিভঙ্গিতে যদি চিন্তা করি তাহলে আমরা কখনো বাড়াবাড়িতে যাব না। এটা একেবারে ইজি। যাবে আল্লাহর ওয়াস্তে আমার ভাইকে ছেড়ে দিলাম, কি অসুবিধা? আল্লাহ চাইলে এর 10 গুণ আমাকে দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে সম্ভব। এবং পৃথিবীতে কোনো ভালো কাজ এবং কোনো খারাপ কাজ বেরিশ হয় না, এটা কোথাও না কোথাও জমা হয় আল্লাহর কাছে, এটা পৌঁছে। আমি যদি আল্লাহর ওয়াস্তে কারোর জন্য স্যাক্রিফাইস করি, আল্লাহ তাআলা সেই স্যাক্রিফাইসের বিনিময় হয়তো আমাকে দুনিয়াতে দিতে পারে, আর দুনিয়াতে যদি নাও দিয়ে থাকে আখিরাতে তার শতগুণ বাড়িয়ে আল্লাহ তাআলা সেটা রিটার্ন দিবেন। এই জন্য পৃথিবীতে কেউ কাউকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে না, এটা আমাদের ভুল ধারণা। যা আমার চাকরি চলে গেল, আমার জায়গাটা দখল করে দিল, আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমার দোকানটা শেষ করে দিল, মনে হলো যে আমি শেষ হয়ে গেলাম। না, একেবারে ভুল ধারণা, আপনার কিছুই হয়নি। পৃথিবীতে আপনি যত বেশি জুলুমের শিকার হবেন, যত বেশি ক্ষতিগ্রস্ত হবেন, তত বেশি আপনি লাভবান। কারণ আপনার সব আমল, সব পাওনা আল্লাহ তাআলা জমা করতেছেন। যেটা আমাদেরকে কি দুনিয়ায় পাওয়া দরকার না আখিরাতে পাওয়া দরকার? আমি আখিরাতে পাবো। অন্যায়ভাবে যদি কেউ আমার জায়গা দখল করে, আমার পুরো লস নাই, যিনি দখল করছেন তার লস। আমি মাছ কিনতেছি, আমাকে ঠকাইলো, আমাকে ওজনে কম দিল, আল্লাহর কসম আমি ঠকি নাই, যে আমাকে কম দিয়েছে সেই ঠকেছে। এভাবে সব জায়গায় যদি আপনি জিততে চান, আপনি দুনিয়াতে ঠকতে থাকেন। সবাই মনে করবে আপনি নালায় কিছু বুঝেন না, বেকুব ঘুমে ছাড়া, আপনাকে মানে অবমূল্যায়ন করবে। কিন্তু আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাচ্ছে, আপনি এটা নিজেও বুঝতে পারবেন। সুতরাং সামাজিক সম্পর্কের জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস এন্ড স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস ছাড়া কিছু হয় না। স্যাক্রিফাইস এন্ড কম্প্রোমাইজ, এটার নামই হলো দুনিয়া। আপনি যদি সুখী হতে চান
শান্তি পেতে চান, স্বস্তিতে ঘুমাতে চান, স্যাক্রিফাইস করেন আর কম্প্রোমাইজ করেন, কোনো লস নাই। সব লস হলো বাড়াবাড়ি, হিংসা, প্রতিযোগিতা, প্রতিশোধের স্পৃহা। এটাই আজকে আমাদের জীবনকে শেষ করে দিয়েছে। আমার চাকরি চলে গেছে বিনা কারণে, অসুবিধা কি? আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা আমি দুনিয়াতে আসার আগে কি করে রেখেছি। অন্য কোথাও রিজিক আছে, এই জন্য আমার চাকরি এখানে চলে গেছে, কোনো অসুবিধা নেই। লোকের আমাকে জেলখানায় নিল, কি অসুবিধা? জেলখানার মতো ভালো জায়গা পৃথিবীতে আর একটাও নেই, কারণ ওখানে শুধু আল্লাহকে পাওয়া যায়। জেলখানায় আল্লাহ থেকে কেউ কিছু খুঁজে না, সবাই আপনাকে দিতে চায়, আর বাইরে থাকলে সবাই আপনার থেকে পেতে চায়। এই জন্য দুনিয়ার কোনো কিছু আসলে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, যদি আমি নাস্তিকের মানদণ্ডটা বুঝি। এটা বুঝি না বলেই আমরা কিন্তু হতাশ হই, টেনশন ফিল করি, স্ট্রোক হয়ে যায় এবং সবসময় একটা মন খারাপ নিয়ে অবস্থান করি। এই জন্য মুমিনের হারানোর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা এটাকে নিয়ামত বলেছেন, আমাদের সম্পর্কটাকে আল্লাহ তাআলা নিয়ামত বলেছেন। আর সামাজিকভাবে অশান্তিতে থাকা, ভাইয়ে ভাইয়ে মিল না থাকা, কথাবার্তা না থাকা, সম্পর্কের ঘাটতি থাকা, এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন। ভ্রাতৃত্বের সম্পর্কের মধ্যে ঘাটতি থাকাটা, এটা হলো অগ্নিকুণ্ডের অবস্থান করা নিয়ে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মুমিনরা তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। কোন নিয়ামত? ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমরা ছিলে পরস্পর গভীর দুশমন। এটাই আমি জাহিলিয়াতের কথা বলা হচ্ছে। আইমে জাহিলিয়াতে একে অপরের শত্রু ছিল, বছরের পর বছর যুদ্ধ চলত। কিন্তু আল্লাহ তাআলা যখন ইসলাম আনয়ন করলেন, আল্লাহ নবী যখন সেখানে আসলেন, তখন সেটা শান্তির সমাজ হয়ে গেল। আল্লাহ তাআলা সেই কথাই এখানে স্মরণ করছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা ছিলে অনেক গভীর শত্রু, পরস্পর হিংসায় তোমরা জর্জরিত ছিলে, কিন্তু আল্লাহর রহমত হলো, আল্লাহর করুণা হলো, ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তোমাদেরকে এমন একটা নিয়ামত দিলেন, তোমাদের অন্তরের মধ্যে এমন একটা সম্পর্ক জুড়ে দিলেন, যার কারণে তোমরা ভাই হয়ে গেলে। তোমাদের সম্পর্কটা এখন ভাইয়ের মতো। ভাইয়ের জন্য যুদ্ধক্ষেত্রে জীবন দেয়, নিজে পানি পান না করে ভাইকে দিয়ে দেয়, নিজে শাহাদত বরণ করে। তাহলে এই পরিস্থিতিটা শুধুমাত্র ইসলামের কারণে আল্লাহ তাআলা সেই নিয়ামতের কথা স্মরণ করেছেন। বিপরীত পক্ষে অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো ছিলে আগুনের তীরে দাঁড়িয়ে, অর্থাৎ পূর্ববর্তী অবস্থা, হিংসার অবস্থা, হানাহানির যে পরিবেশ, এটা আল্লাহ তাআলা আগুনের সাথে তুলনা করেছেন। আর তোমরা তো আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে, ফানকাযাকুম মিনহা, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন, নাজাত দিলেন। তাহলে একটা শান্তির সমাজ, স্বস্তির সমাজ, বোঝাপড়ার সমাজ, পারস্পরিক আস্থার সমাজ, এটা করতে পারা, এটা রক্ষা করতে পারা, এটা উপহার দেওয়া, এটা হলো জান্নাতের নিয়ামত। এবং এটা পাওয়ার জন্য আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করি, সম্পদ বাড়ানোর জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আল্লাহ বলছেন না, আমাদের প্রতিযোগিতা হবে তোমরা প্রতিযোগিতা করবে নেক কাজ এবং তাকওয়ার কাজের মধ্যে। আর সেরা লঙ্ঘনের কাজে, গুনার কাজে কখনো একে অপরকে সহযোগিতা করবে না। যেখানে আল্লাহর কাজ
জান্নাতের যে কাজ, ওই কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো, গুনার কাজে কেউ কারো সহযোগী হও না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহই হচ্ছেন সবচেয়ে কঠোর শাস্তি দানকারী। এজন্য আসলে মানুষের যেটা মূল সৌন্দর্য, সেটা হলো চরিত্রের সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, এগুলো সবই। কিন্তু চরিত্রের সৌন্দর্য এটা স্থায়ী। একজন মানুষ খুবই শারীরিকভাবে দুর্বল হতে পারে, কালো রঙের হতে পারে, কাপড়টা কম দামি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওই মানুষটা দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যে ভয় করে চলে, আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই সবচেয়ে দামি। এবং চরিত্রের সৌন্দর্য থাকলে আল্লাহ তাআলা এটার প্রশংসা করেছেন। এজন্য আমাদের সম্পর্কটা হবে মূলত ঈমানী সম্পর্ক। আমরা যদি সবাই ঈমানদার হয়ে যাই, তাহলে মুমিনদের মধ্যে কখনো বাড়াবাড়ি থাকে না, কখনো হিংসা থাকে না, কখনো গীবত থাকে না, কখনো পরনিন্দা থাকে না, কখনো অন্যায়ভাবে কাউকে হেয় করে না। এই বদভ্যাসগুলো থাকা মানে ঈমান আমার ভিতর ঢুকে নাই। একজন ঈমানদার দ্বারা আরেকজন ব্যক্তি কখনো ক্ষতির আশঙ্কা করতে পারে না। এই জন্য মুমিনদের সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। মুমিনের সম্পর্কটা হচ্ছে আদর্শিক সম্পর্ক। মুমিনের সম্পর্কটা হলো মানসিক সম্পর্ক। মনের মিলটা হবে। সামনে আমরা কই আসসালামু আলাইকুম বলি, কিন্তু পিছনে গেলে দাঁড়িয়ে দিই। এটা মুমিনের সম্পর্ক নয়। মুমিনের সম্পর্ক যেটা হবে, সেটা তার অ্যাবসেন্সে আমি তাকে দোয়া করব। তার সাথে আমার দেখা নাই, কিন্তু তার কল্যাণ কামনা করব। তার জানাজায় আমি শরীক হতে পারছি না, কিন্তু তার জন্য দোয়া করতে রাখবো। এটাই হলো মুমিনের সম্পর্ক। মুমিনের সম্পর্কটা হলো একান্ত আনুষ্ঠানিকতা বর্জিত, কৃত্রিমতা বর্জিত। কোন ধরনের কৃত্রিমতা আল্লাহ পছন্দ করেন না। আমি আমার মায়ের সেবা করি, কারণ আমার মায়ের নামে একটা দোকান আছে, কিছু সম্পত্তি আছে। এখন আমি যদি মায়ের আশেপাশে থাকি, তাইলে আমার মা হয়তো আমার নামে একটু বেশি লিখে দেবে। এই কারণে মায়ের খুব সেবা যত্ন করলাম। এই সেবা যত্নের কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। যা ভালো কাজ করে আল্লাহর রাস্তায় করতে হবে। কোন ধরনের আনুষ্ঠানিকতা, কৃত্রিমতা এটা আল্লাহ পছন্দ করেন। এবং ভ্রাতৃত্বটা হচ্ছে রহমতের সম্পর্ক, ত্যাগের সম্পর্ক। আমরা এটা এই জন্যই করব যে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে কি করো? আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, আর আল্লাহর জন্য কারোর সাথে দূরত্ব মেনটেন করো। মান আহাব্বা লিল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহ তোমাকে ভালোবাসুক, এটা যদি তুমি কামনা করো, তাহলে তোমার করণীয় কি? চারটা করণীয়। এক নম্বর হলো মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ওয়া ওয়াকাদা লিল্লাহ, তুমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসো। কোন মানুষকে আমি সালাম দিই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, কারো উপকার করি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, মুরব্বীর সম্মান করি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, টিচারের কথা মেনে চলি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। টিচার আমাকে নম্বর বাড়িয়ে দিবে, আমার চাকরির সুবিধা হবে, এই জন্য প্রভাবশালীকে আমি সম্মান করলাম, বিষয়টা মোটেই এরকম হবে না। মান আহাব্বা লিল্লাহ ওয়া ওয়াকাদা লিল্লাহ, তুমি আল্লাহর জন্য ভালোবাসো। ওয়া আতাআ লিল্লাহ, দুই নম্বর, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ওয়া আতাআ লিল্লাহ, আল্লাহর জন্য তুমি শত্রুতা মেনটেন করো। যে আল্লাহর বিরোধী, শত্রু, তাগুত, যে কুফরিতে লিপ্ত, যে নাস্তিক, তার সাথে যদি তুমি অন্তরঙ্গভাবে মিশে যাও, তাহলে তার কুপ্রভাবে তোমার চরিত্র নষ্ট হতে পারে, ইমান নষ্ট হতে পারে। এই জন্য ব্যক্তির প্রতি ঘৃণা না, তার কাজের প্রতি ঘৃণা। এই জন্য তাকে শত্রু জানা, শত্রুকে শত্রু জানা, বন্ধুকে বন্ধু জানা। আল্লাহর ওয়াস্তে
এটাই হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়। আমরা কাউকে দান করলে আল্লাহর জন্য দান করব, আর বিরত থাকলে, দান করা থেকে বিরত থাকলে আল্লাহর জন্য বিরত থাকলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার ঈমানের পরিপূর্ণতা চলে আসবে। তুমি পূর্ণ মুমিন কিনা সেটা বোঝার উপায় হলো মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তাহলে তোমার ঈমানটা কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। এবং এই ভ্রাতৃত্বের সম্পর্কের জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। লা তুমিনু হাত্তা তাহাব্বু, আন্তরিক ভালোবাসা সৃষ্টি ছাড়া ঈমান আসবে না। ঈমানটা কোনো বায়বীয় বিষয় না, এটা হলো সম্পর্কের বিষয়। আমি ঈমানদার কিনা সেটা প্রমাণ হলো আমার কাজে কর্মে, চরিত্রে, আচার আচরণে, কাজকর্মে, লেনদেনে। তাই এটা পরিষ্কার করে আল্লাহ দিচ্ছে। এই জন্য ভ্রাতৃত্বের এই সম্পর্কটা আমাদের সামাজিক জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট। এবং এটার বহিঃপ্রকাশ হলো আমি মানুষকে ভালোবাসি কিনা, এটার বড় প্রমাণ হলো, এক নম্বর প্রমাণ হলো নসিহা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আদ-দীনু নসিহা, দ্বীন মানে হলো কল্যাণ কামনা করা, অপরের ভালাই কামনা করা, কল্যাণ কামনা করা, অপরের উপকার করতে চাওয়া, এটার নামই হলো দ্বীন। এখানে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, বলে যে তুমি আরেকজনের ভালাই চাও কিনা, এটাই হলো দ্বীন। এই জন্য অপরের কল্যাণ যদি সবাই করতে চায়, আমি যদি আরেকজনের কল্যাণ করতে চাই, সে যদি আমার কল্যাণ করতে চায়, তাহলে অকল্যাণ তো কারো দ্বারা হবে না। এখন আমরা সবাই নিজের কল্যাণ চাচ্ছি, যার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। সবাই যদি বাঁচতে চায়, সবাই মারা করে, আর সবাই যদি মরার জন্য প্রস্তুত হয়, সবাই বেঁচে যায়। ত্যাগের মধ্যেই সুখ, ভোগে কোনো সুখ নাই। সবাই যদি বলে যে আপনি আগে দেন, তাহলে সবাই দিতে পারবে, কিন্তু সবাই যদি বলে আমাকে আগে দেন, তাহলে কেউ দিতে পারবে না। এই জন্য ভ্রাতৃত্বের বড় পরিচয় হলো আমরা কল্যাণ কামনা করি, সেটা প্রেজেন্সে হোক, অ্যাবসেন্সে হোক। সে বুঝতে পারো না পারো, পরিচয় থাকো না থাকো, মূল্যায়ন হোক না হোক, প্রচার হোক না হোক, আমি সবসময় আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমি চাইবো যে অমুক ভাই উন্নতি করুক, অমুকের রেজাল্ট ভালো হোক, অমুকের ছেলেগুলো সুস্থ থাকুক, অমুকের ব্যবসাটা উন্নতি করুক, অমুকের কোনো ক্ষতি আমার দ্বারা না হোক। কখনো আমি কোনো হিংসা করবো না, সবসময় কল্যাণ কামনা করা, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য এবং এটাই ঈমানের প্রকাশ। দুই নম্বর হলো আমি ঈমানদার কিনা, এটার প্রমাণ হলো ইসরার, আত্মত্যাগ, অগ্রাধিকার, আরেকজনকে এগিয়ে দেওয়া, নিজে পিছিয়ে থাকার চেষ্টা করা। গাড়ির মধ্যে দুইজন বসলেন, ইগল গাড়ির সিটটা ছোট, এখন একজন খুবই মোটা, আরেকজন আর বসতেই পারে না। আপনি এমন ভাবে শুরুতে বসে গেছেন যা আরেকজন বসতেই পারে, তাহলে এটা আত্মত্যাগ হলো না। আপনাকে চেষ্টা করতে হবে ছোট করে বসে তার যত সুবিধা দেওয়া হয়, ওখানে যদি আপনি কষ্ট করে এর বিনিময়ে আপনার কাছে পাবেন। এভাবে প্রত্যেকটা কাজে স্যাক্রিফাইস করা, ত্যাগ স্বীকার করা। ব্যাংকের মধ্যে টাকা জমা দেওয়ার জন্য লাইন, এখন আপনি পরিচয় আছে, আপনি লাইন বন্ধ করে সবার আগে চলে গেলেন, কিন্তু একটা অনেক দরকারি মানুষ সে টাকাগুলো জমা দিতে পারবো না,
তাহলে আপনি হক ধ্বংস করতেন, আপনি ত্যাগ দেখাতেন না, আপনি আরেকজনের অধিকার নষ্ট করতেন। ডাক্তারের সিরিয়ালের মধ্যে আমরা অনেককে ফেলে আগে চলে যেতে চাই। এভাবে প্রত্যেকটা কাজে আমরা চেষ্টা করি আমারটা কিভাবে আগে পাওয়া যায়। না, এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য হলো আগে আপনি সামনে গিয়ে থাকেন। আপনি যত বেশি বাড়িতে যে বড় মাছটা যখন আমরা রান্না করি, তখন বড় মাথাটা কি আমি বাজার থেকে আনছি, আমি ইনকাম করছি, এই জন্য আমি আগে খাই, নাকি যার কোনো অবদানই নেই, আমার ছেলে তো ইনকামও করে নাই, খাইও নাই, বাজারও করে নাই, রান্নাও করে নাই, কিন্তু ছোট্ট ছেলেটাকে আমি মাছের বড় টুকরাটা দিয়ে বলি যে বাবা এটা আগে তুমি খাও। যার কোনো পরিশ্রম নাই, তাকে খাওয়ানোর মধ্যে আমি যে আনন্দটা পাই, একা একা দরজা বন্ধ করে খাইলে আমি কি সেই আনন্দটা পাই না? এই জন্য ত্যাগের মধ্যে যে আনন্দ, এটা বুকের মধ্যে পাওয়া যায় না। মা সারা রাত না ঘুমিয়ে বাচ্চাকে যে মানুষ করে, লালন পালন করে, জীবন দান করে, বাচ্চা যখন মানুষ হয়, মা কিন্তু তার এই কষ্টের কথাটা ভুলে যায়। তাহলে ত্যাগের সুফল যখন আপনি পাবেন, আপনার ত্যাগের কারণে যখন একজন মানুষ উপকৃত হবে, একটা মানুষ সেবা পাবে, একটা মানুষ এগিয়ে যাবে, একটা মানুষ হাসি মুখ নিয়ে চলাফেরা করবে, তখন আপনার সমস্ত কষ্ট ভুলে যাবে। এই জন্য 2 নম্বর হলো আমাদেরকে আত্মত্যাগী হতে হবে। সম্পর্ক ভালো করার জন্য যত বেশি পারেন ত্যাগ স্বীকার করেন। যতটুকু এই যে জায়গা জমি নিয়ে এখন খুবই ঝামেলা হচ্ছে, এই ক্ষেত্রে একটু ত্যাগী হলে সহজেই সমাধান করা যায়। সমস্ত ঝামেলা 1 ফুট 2 ফুট জায়গা নিয়ে, 1 ফুট 2 ফুট জায়গা, এটা ত্যাগ করলে কি হয়? কিছুই আসে যায় না। আল্লাহ তাআলা আপনাকে কত জমি দিয়েছে, একটা রাস্তাটা যদি বড় হয়, এটা আপনি মারা যাওয়ার পরে সবাই এটা ভোগ করবে। একটা রাস্তা যদি সুন্দর হয়, একটা সীমানা যদি সুন্দর হয়, এটা সুফলতা আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। মানুষ যাওয়ার সময় দোয়া করবে যে জায়গাটা কার দিয়েছে। আপনি আপনার বাচ্চাদের জন্য জগাড়াজাটি করে রেখে যাচ্ছেন, অন্যায়ভাবে আপনার ছোট ভাইয়ের সম্পত্তি দখল করে আপনি আপনার ছেলেদেরকে দিয়ে যাচ্ছেন, কিন্তু এই ছেলেরা আপনাকে কি স্মরণ করবে? আপনার বিপদের সময় দাঁড়াবে, বরং আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে না আপনাকে আমার মুখে বলি নেই, সে কেন তার আমার সাফার জায়গা দখল করছে। সুতরাং এই ভুল আমরা যাতে না করি, আমরা একটু ত্যাগী হই। আমি পিছিয়ে থাকার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাকে এগিয়ে দেবে। আমি ছোট থাকার চেষ্টা করি, বড় যদি হতে চাও ছোট হতে হবে। আগে শেয়ার করার দরকার নাই। আল্লাহ যদি আপনার উপর রহম করে, মানুষই আপনাকে নিয়ে চেয়ারে বসাই দেবে। প্রতিযোগিতা করা লাগে না, চরিত্র দিয়ে, আমল দিয়ে, ত্যাগ দিয়ে, সম্পর্কটা দিয়ে এটা এসে যায়। 3 নম্বর হলো মুমিনের করণীয় হলো সুবিচার এবং সদাচরণ। সুবিচার আদরের উপর থাকতে হবে। আদর হলো মুমিনের প্রধান বৈশিষ্ট্য, এবং এই সুবিচারটা ফ্যামিলি থেকে শুরু হবে। আমি আমার ওয়াইফের উপর সুবিচার করি কিনা। এই যে রমজান গেল, পুরো রমজানে সেহরি রান্নার দায়িত্ব, ইফতার করার দায়িত্ব শুধু কি আমার ওয়াইফের? আমার কোনো দায়িত্ব সেখানে নাই? আমি কি চাইলে একদিনে সহযোগিতা করতে পারি না? একটা রাত আমি রান্না করে খাওয়াইতে পারি না? কিন্তু না, আমরা এই সুবিধাটা করতে চাই। আমার বাড়িতে কাজের বুয়া আছে, এখন সব কাজ তাকে করতে হয়, ওই ক্ষেত্রে আমি সুবিচার করতে পারি না। আমার একটা ছোট ভাই ঈদের কাপড় কিনতে পারে নাই, আমি আমার ছেলে মেয়ের জন্য 10টা কাপড় কিনেছি, কিন্তু আমার প্রতিবেশী কিনতে পারে নাই, আমি কিন্তু সেটা সুবিচার করতে পারছি না। এভাবে ফ্যামিলি, আত্মীয়, সমাজ, প্রতিষ্ঠান, নিজের আওতাভুক্ত যারা এলাকা আছে, সব জায়গায় সুবিচার করা, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন
সবসময় সদাচরণ করবে। সদাচরণ মানে হলো যে আচরণ আরেকজনকে খুশি করে। আপনাকে সালাম দিল, আপনি সালামের জবাব দিলেন, কিন্তু লোকটা খুশি হলো না। সালামের জবাবটা এমন ভাবে দিচ্ছেন যে মনে হয়েছে তাকে আপনি অপমান করছেন, তার সালামটা আপনি ভালোভাবে গ্রহণ করেন। তাহলে এটা সদাচরণ হলো না। আল্লাহ রাসূল বলছেন, আপনার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আপনি যদি হাসি মুখে কথা বলেন, টাকা পয়সা দান করার মধ্যে সওয়াব। আপনি কাউকে বলেন যে ভাই কেমন আছেন, একটা হাসি করে বলেন, সওয়াব পাবেন। এটা একটা সদকা। আপনি পথ দিয়ে আসতেছেন, একটা ইট পথের মাঝখানে পড়ে আছে, বলে যে এটাকে আমার দায়িত্ব নাকি যে তুলতে সে বেরবে না, আপনি আস্তে করে সরিয়ে দেন, সদাচরণ হয়ে গেল। মসজিদে চেয়ারগুলো এলোমেলো আছে, আপনি এগুলো এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখেন, সদাচরণ হয়ে গেল। বাড়ির মধ্যে সবাই যদি সদাচরণ করে তাহলে কোনোটা অশান্তি হওয়ার কথা না। সমাজের মধ্যে সবাই যদি বদলাবদ করতে চায় আর একজনকে খুশি করতে চায়, তাহলে তো কখনো কোনো মনমালিন্য হতে পারে না। এই জন্য সব আমল বলতে যে আমলের মাধ্যমে আরেকজনকে সন্তুষ্ট করা যায়, খুশি করা যায়, মন জয় করা যায়, এবং যেটা সুন্নত তরিকায় হয়, আল্লাহ রাসূল এবং আল্লাহ যেটাতে খুশি হন, সেটাই হলো সদাচরণ। এই সদাচরণ আমাদেরকে করতে চেষ্টা করতে হবে। এরপর হলো আমাদের বৈশিষ্ট্য হতে হবে আমরা সব সময় ক্ষমা করে দেব, যত বেশি ক্ষমা করা যায়। প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ রাসূলের উপর যে ধরনের নির্যাতন হয়েছে, পৃথিবীর ইতিহাস তার সাক্ষী, কিন্তু আল্লাহ রাসূল কোনো প্রতিশোধ নেন, তিনি শুধু ক্ষমা করেছেন। এই জন্য ক্ষমার মনোভাব এটা হলো উদারতার পরিচয়, এবং আল্লাহ তাআলা এটা পছন্দ করেন সবচেয়ে বেশি। আমরা প্রত্যেক মানুষের মূল্য দেওয়ার চেষ্টা করব। কোন মানুষকে অসম্মানিত করার অধিকার আমাদের নাই। প্রত্যেক মানুষ আল্লাহর কাছে সম্মানিত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা। আল্লাহ তাআলা বলতেন, মানব জাতির এই সম্মানের কথা তুলে ধরেছেন, আহসানে তাকবীর বলেছেন, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন। সুতরাং মানুষকে অপমান করা, অসম্মানিত করা, আল্লাহকে অপমান করা নামান্তর। যেহেতু আল্লাহ নিজস্ব সৃষ্টি হলো মানুষ, অন্যান্য সকল সৃষ্টি হলো আল্লাহর হুকুম, কুন ফায়াকুন। আল্লাহ হুকুম করেছেন হয়েছে, কিন্তু আল্লাহ নিজ হাতে যে সৃষ্টি একটা বানিয়েছেন সেটা হলো মানুষ। আদমের আকৃতি আল্লাহ নিজে তৈরি করেছেন, তারপরে রূপ ফুঁকে দিয়েছেন। সুতরাং সেই মানুষকে অপমান করা, অসম্মানিত করা, হেয় করা কোনো অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। এবং এটার জন্য আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জীবন, তার শপথ করে আমি বলছি, লা ইউমিনু, তুমি কখনো মুমিন হতে পারবে না, আব্দু হাত্তা ইউহিব্বু, তুমি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লিয়াখি, তোমার ভাইয়ের প্রতি, মা ইউহিব্বু লিনাফসি, তুমি যদি নিজের যা পছন্দ করো, ভাইয়ের জন্য যদি তা পছন্দ না করো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। যেটা আমার নাম কেউ বিকৃত করে ডাকো, এটা তো আমি পছন্দ করি, সুতরাং আরেকজনের নাম আমি বিকৃত করে ডাকতে পারি না। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আল মুসলিম মান সালিমা
আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ হতে কোনো মুসলমান নিরাপদ নয়, সে কখনো মুমিন নয়। মুমিনের পরিচয় হলো আমার হাত দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। হাত বলতে ডাইরেক্ট হাত হতে পারে, হাত মানে হলো ক্ষমতা, প্রভাব, সদা পরামর্শ, বুদ্ধি। আমার কুপরামর্শে যদি আরেকজন ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য আমি দায়ী। এখানে আমার হাত আছে। সুতরাং এই ধরনের কোথাও কোনো কুমন্ত্রণা দেওয়া যায় নাই। কাউকে উস্কানি দেওয়া, কাউকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া, কারো ক্ষতি করার জন্য পরামর্শ দেওয়া, এটা যায় নাই। এটা যদি করি আমি মুমিন, তাই আর কথা করার মাধ্যমে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা সকল অঙ্গ শক্ত, কিন্তু জিহ্বাটাকে নরম করে দেয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমরা যাতে নরম কথা বলি, আমরা যাতে স্বাধীনতা বজায় রাখি, আমরা যাতে জিহ্বাটাকে কুড়াল হিসেবে ব্যবহার না করি। কারণ জিহ্বার আঘাত মারাত্মক আঘাত। তলোয়ারের আঘাত শুকিয়ে যায়, কিন্তু জিহ্বার আঘাত শুকায় না। এটা বারবার দুকে দুকে মনে হতে থাকে। এই জন্য পারপক্ষে কাউকে কথা দিয়ে আমরা কষ্ট দেব না। এই জন্য চুপ থাকাটাই ভালো। কথা বেশি বলার মধ্যে কোনো কল্যাণ নাই, বাহাদুরি নেই। এটা কোনো যোগ্যতা না। যোগ্যতাটা হলো চুপ থাকা। আগের দিনের একটা উম্মতের রোজা ছিল শুধু চুপ থাকা। মরিয়ম আলাইহিস সালামের রোজা ছিল চুপ থাকা, কথা না বলাটাই রোজা। এই জন্য যত কম কথা বলা যায়, আমরা বিপদ থেকে তত বেশি মুক্ত থাকতে পারি। সর্বশেষ আমি আল্লাহ রাসূলের আরেকটি হাদিস, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না। এই আয়নার কথাটা যদি মনে রাখি, আমাদের সামাজিক জীবন সুখময় হবে, সুন্দর হবে, সাবলীল হবে, বিদ্বেষপূর্ণ হবে না, এবং কখনো মনোমালিন্যের সৃষ্টি হবে না। যেমন আল্লাহ রাসূল এই ছোট্ট কথাটির মধ্যে অনেকগুলো বক্তব্য এখানে এসে যায়। এক নম্বর হলো আয়নার কথা কেন বললেন? আয়নার কথা এই জন্যই বললেন, আমাদের কোনো ভুল ত্রুটি আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন দেখা যায়। আয়না একদিকে, আমি একদিকে, আমার কোনো ত্রুটি ময়লা এটা ধরা পড়ে না। তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে কারো অ্যাবসেন্সে দুষ্ত্রুটি খোঁজ করা, ছিদ্র অন্বেষণ করা, তার দুর্বলতার পয়েন্ট আউট করা, এটা জায়েজ নেই। আয়না যখন সামনে না আসলে তোমাকে ময়লা দেখাই দেয় না, তেমনি কারো যদি সামনে দেখা না যায়, সরাসরি যদি বোঝা না যায়, গোপনে সেটা তালাশ করা জায়েজ নেই। এটা অপ্রয়োজন। এটা মুমিনের চরিত্রের খেলা। ইন্টারোগেশন করা, গোয়েন্দাগিরি করা, এটা খারাপ, দরকার নেই। আমি সামনে কেউ অপরাধ করেছে, সেটা আমি ধরবো, বলবো যে লোকটা এটা করেছে, কিন্তু মনে হয় সেটা এটা করে, মনে হয় মুখ কাজের সাথে জড়িত, মনে হয় এটা জায়েজ নেই। আয়নার বৈশিষ্ট্য হলো এটা। দুই নম্বর হলো আয়না যতক্ষণ সামনাসামনি থাকে ততক্ষণ ময়লাটা দেখায়, দোষটা প্রকাশ করে, কিন্তু যখন আয়না সরিয়ে নেওয়া হয় তখন আর সেটা প্রকাশ হয়। তেমনি কারো দূর যদি বলতে হয়, আমরা সামনাসামনি বলবো যে ভাই আজকে আপনাকে ফজরের জামাতে কেন দেখা গেল না, এটা একটা দোষ, এটা সামনাসামনি বলবো। কিন্তু সাইয়ের দোকানে গিয়ে কখনো বলবো না যে এ বেনামাজি, কোনোদিন তো তাকে নামাজে পাওয়া যায় না। এই সামনাসামনি বলাটা ইবাদত, আপনি সওয়াব পাবেন। আর পিছনে যেটা বলছেন সেটা হলো কবিরা গুনাহ। আমি তাদের সওয়াব করতে পারতেছি না, তা আমি কবিরা গুনাহ কেন করব? আয়না যেভাবে সরিয়ে নিলে তার দুষ্কৃতির কথা মনে রাখে না, তেমনি একজন দোষী ব্যক্তি আমার কাছ থেকে যদি দূরে সরে যায়, আমার সামনে যদি না থাকে,
তার বিষয়ে আলোচনা করা, তাকে প্রাসঙ্গিকভাবে টেনে আনা, তাকে নিয়ে মজা করা, তাকে উদাহরণ হিসেবে টানা, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। 3 নম্বর হলো আয়না যতটুকু আছে ততটুকু দেখায়, কমও দেখায় না, বাড়িও দেখায় না। তাইলে সমালোচনা হবে টু দ্য পয়েন্ট, যতটুকু দোষ ততটুকু বলতে হবে। কিন্তু মনের আবেগ জাত করার জন্য, রাগ প্রকাশ করার জন্য করেছে একটা আলু বানিয়ে 3টা বলে দিলাম, তাকে নাস্তা না ভুল করলাম, অপমানিত করলাম, একেবারে সুচের মতো দোষ, সেটাকে ফাল বানিয়ে ফেললাম, এটা জায়েজ নেই। আয়না যেমন যতটুকু দুর্বলতা ততটুকু দেখায়, আমিও কারো যদি দুর্বর্ণনা করতো সেটা সামনাসামনি করতো এবং যা করেছে সেটা ততটুকু বলবো, এর বাইরে আর বলার অধিকার আমার নাই। আয়না হলো কারো দুর্বিদ্বেষ, এটা নিজে উৎসাহ নিয়ে কোন রাগ নিয়ে এটা প্রকাশ করে না। আয়নার সামনে যখন আমার দোষ দেখা যায় তখন আয়না যতটুকু আছে ততটুকু দেখায়, এই দেখানোর মধ্যে তার কোনো রাগ অনুরাগ নেই। এই জন্য কারো দুর্বর্ণনা করার সময় কোনো রাগ করা যাবে না, কোনো খুব প্রকাশ করা যাবে না, চেহারাকে মলিন করা যাবে না, অ্যাঙ্গার মনোভাব এটা প্রকাশ করা যাবে না। কারণ সে তার যে দোষ এটা তার একটা দুর্বলতা। এখন এই দুর্বলতাটাকে যদি আমি আরো হাইলাইট করি, এটা সেখানে আরো বিস্তৃতি লাভ করবে। এই জন্য সহানুভূতির সুরে দুর্বলতা দূর করার চেষ্টা করতে হবে। একজন ব্যক্তি নামাজ পড়তেছে না, তাকে বুঝিয়ে শুনিয়ে নামাজে বানাতে হবে। তাকে যদি বেনামাজি বলে বলে আমি বদনাম করি, তাহলে দোষটা আরো বেশি সংক্রমিত হবে। এরপরে আয়নার বৈশিষ্ট্য হলো আয়না যখন সরে যায় তখন তার আকৃতি এটা স্মরণ রাখে না। এই জন্য কারো দোষ যখন আমি বলে ফেললাম, সে চলে যাওয়ার পরে এটা চর্চা করা যাবে না, যে দেখো আজকে তো আমি বলছি, দেখছো না টাকা আমি কিভাবে চলছি, এরকম আর মজা নেওয়া চাইছে। আপনি দোষ দেখছেন, বলছেন, সে মেনে নিচ্ছে, সরি প্রকাশ করছে, শেষ। ওইটা আপনার হৃদয় থেকেও শেষ, ওইটা বলা থেকেও শেষ, ওইটাকে আর সেকেন্ডলি কোথাও প্রকাশ করা যাবে না, যে দেখছো না সে আমার কাছে ক্ষমা চাইছে, সে সবার সাথে মেনে নিতে বাধ্য হয়েছে না, জরিমানা দিচ্ছে না। এইরকম পরবর্তীতে এটা নিয়ে উৎসাহ প্রকাশ করা এটা জায়েজ নাই। তারপর হলো মনের মধ্যে এটা লালন করা যাবে না। আয়না যখন কারো দোষ দেখায়, ত্রুটি দেখায়, তখন ওই আয়নার প্রতি কেউ রাগ করে না, রাগ করে আয়নাকে ভেঙে ফেলে না, যে আয়না তুমি কেন আমার এই ময়লাটা দেখাই দিলে, বরং যত্ন সহকারে দেখে দেয়। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো এক মুমিন আর এক মুমিনকে যদি দুষ্কৃতি দড়িয়ে দেয়, তার প্রতি বেজার হওয়া যাবে না, রাগ করা যাবে না, কারণ সে আমার উপকার করছে। আমার দুষ্টা যে দড়িয়ে দিল সে আমার দুশ্মন না, সে হলো আমার বন্ধু। দুশ্মনেরা প্রশংসা করে আর বন্ধুরা দুষ দড়িয়ে দেয়। বিনামূল্যে ময়লা দিয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়া নির্বেকুতা, কবির ভাষায় নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আদার করে আলো। যে আমার নিন্দা করে, যে আমাকে দুষ্কৃতি ধরিয়ে দেয়, সে আমার বন্ধু। এই জন্য যে সমালোচনা করে তাকে শত্রু মনে করা যাবে না। সমালোচনায় যদি না থাকে আমি তো বিপদগামী হয়ে যাব। এই জন্য যারা প্রশংসা করে এরা কিন্তু মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। এজন্য আয়নার বৈশিষ্ট্য যেটা, সেটা মুমিনের বৈশিষ্ট্য। আয়নাকে আমরা যত্ন করে রেখে দিই, তার প্রতি আমাদের কোনো ক্ষোভ থাকে না, তাইলে আমাদের জীবনটা হবে এরকম সম্পর্ক নিয়ে। এখানে সহানুভূতির মাত্রাটাই আমরা সবসময় অগ্রাধিকার চেষ্টা করব।
শুরুতেই যেটা বলেছি আমরা একটা অপরের ভাই, রক্ত সম্পর্কের ভাই যেরকম ইমানের সম্পর্কের ভাইটাও একই রকম। সমস্ত মুমিন হলো এক দেহ এক প্রাণ। আমার সুরের আঘাতের প্রাণ দিলে যেমন পা পর্যন্ত কবর হয়, একজন মুমিনের কষ্ট দেখলে পুরা মুমিনের অন্তরে যারা সৃষ্টি হতে হবে। ফিলিস্তিনের মুসলমানেরা রোজা রাখতে পারছে না, আমার অন্তরে যদি সেখানে বেদনা সৃষ্টি না হয় তাহলে আমার প্রতি ইমান আসে না। সুতরাং সামাজিক জীবনকে যদি আমরা আসলে উন্নত করতে চাই, সুন্দর করতে চাই, তাহলে বিচ্ছিন্নভাবে আমি যে কথাগুলো বললাম এগুলো একান্তই প্র্যাকটিক্যাল এবং খুবই দরকারি বিষয়। এগুলো আমাদের সকলের জন্য প্রযোজ্য। আজকে সামান্য বাড়াবাড়ি, সামান্য রাগ বিরাগ এগুলোর কারণে আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এবং যে জন্য আমি এই ক্ষতিটা করছি এটা কিন্তু আলটিমেটলি আমারই ক্ষতি হচ্ছে। এজন্য সুখ জিনিসটা হলো সবাইকে মিলে, একাকী আনন্দ পাওয়া যায় না, সুখীও হওয়া যায় না। সুখী হওয়ার জন্য আশেপাশে সবাইকে সুখী রাখতে হয়, আর সুখী রাখার উপাদান এই সূরা হুজুরাতের মধ্যেই আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। আমি অনুরোধ করব আপনারা দয়া করে এই রমজানের মধ্যে সূরা হুজুরাতটা একটু অর্থসহ তাফসীর সহ পড়ার চেষ্টা করেন। মাত্র 18টা আয়াত। এই 18টা আয়াতের উপর আমার যে ইউটিউব চ্যানেল নামাভূমি হল, ওখানে আপনারা সার্চ দিলে পাবেন। ওখানে প্রত্যেকটা আয়াতের উপর আলাদা আলাদা বক্তব্য আছে, 40-50 মিনিট করে। এগুলো শুনতে পারেন, অথবা বিভিন্ন তাফসীর কারকের আলোচনা আছে, এগুলো শুনতে পারেন। আমরা একটু মানবিক হওয়ার চেষ্টা করি। মনুষ্যত্বের জায়গা এটা হলো সবার উপরে। আমি যদি মানুষ হিসেবে ভালো মানুষ স্বীকৃতি পেতে পারি, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এটা শিক্ষা দিয়ে হয় না, এটা জন্ম দিয়ে হয় না, এটা চেহারা দিয়ে হয় না, এটা আচরণ দিয়ে অর্জন করে দিতে হয়। এমন জীবন হবে করিতে গত মরণে হাসিবে তুমি কাঁদিবে বহু। আমাদের জীবনটা আমরা সেভাবে স্বর্ণালী জীবন করে তুলি। আমার জানাজায় মানুষ যাতে আন্তরিকভাবে আসে, কোন দায়ে পড়ে না, এইরকম জীবন গড়ার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। রমজান হলো কোরআন নাযিলের মাস, এবং এই কোরআনকে আমাদের শিখতে হবে। আপনারা কোরআনের অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত যদি এখনো শেষ না করে থাকেন, মেহরবানি করে শেষ করার উদ্যোগ নেন। আপনি অনেক জ্ঞান জানেন, কিন্তু কোরআন জানেন না, এই জ্ঞানের কোনো মূল্য নাই। আর কোরআন তত্ত্ব ঘটক শিখাটা ফরজ, প্রত্যেক মুমিনের উপর ফরজ। মুখস্থ রাখাটা হাফেজ হওয়াটা সবার উপর ফরজ না, এটা ফরজে কিফায়া। কিছু মানুষ হাফেজ হওয়া হয়, কিন্তু ফরজে আইন যেটা সেটা হলো সবার উপর কোরআন বোঝা, কোরআন তেলাওয়াত শিখা এবং কোরআনের অর্থ জানাটা সব মুমিনের উপর ফরজ। আমরা কোরআন শিখার ব্যাপারে সামাজিকভাবে উদ্যোগ নিই, পারিবারিকভাবে চেষ্টা করি, এবং সবাই আন্তরিকভাবে এগিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অধ্যাপক শ্রদ্ধেয় অবতারকে। উনি আমাদের সামনে খুব সুন্দর করে তাকে পেশ করছেন। ওনাকে আমাদের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের যুবক পরিষদের আজকের এই মহৎ উদ্যোগে আমাদের আজকে এই প্রোগ্রামটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। এখন আজান হবে, আজানের পরে নামাজ শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।